করছে আজকের সংবাদ। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরতাজা দুই ছাত্রের। তাদের বাড়ি ঠাকুরচকের তুদরাঙ্গা গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা 7টার পরে ঠাকুরচকে বিএসএল টাওয়ারের কাছে। এই ঘটনার পরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরতাজা দুই ছাত্রের। তাদের বাড়ি ঠাকুরচকের তুদরাঙ্গা গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা 7টার পরে ঠাকুরচকে বিএসএল টাওয়ারের কাছে। এই ঘটনার পরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় জানা যায় বেলদা কাঁথি রাস্তা ঝাঁ চকচক হয়েছে। চলছে দ্রুত গতিতে সমস্ত গাড়ি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাইকের গতিবেগ। সেই মতো তুদরাঙ্গা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র মেঘনাথ জানা ও সন্দীপ মাইতি দুজনে বাইকের তেল ভরার জন্য তেল পাম্পে এসেছিলেন। বাড়ি ফেরার পথে বাঁশিচক টাওয়ারের সামনে দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়িকে পাশ কাটাতে গিয়ে একটি লরি এসে তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে দুই কিশোরের মৃত্যু হয়। এই ঘটনার পরে বেশ কিছুজন কাঁথি বেলদা রাস্তা বন্ধ থাকে। পরে বেলদা থানার পুলিশকে রাস্তায় যান নিয়ন্ত্রণ স্বাভাবিক করে। তবে এইভাবে দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না ঠাকুরচকবাসী। এই ঘটনার পরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রামের নামে বিভিন্ন সংগঠন গড়ে দেদার রামনবমী পালন করল সারা রাজ্য। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব, পশ্চিম ও ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রতিটি এলাকায় রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়। পিছিয়ে ছিল না পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, কাঁথি, এগরাও। রামের নামে বিভিন্ন সংগঠন গড়ে দেদার রামনবমী পালন করল সারা রাজ্য। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব, পশ্চিম ও ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রতিটি এলাকায় রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়। পিছিয়ে ছিল না পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, কাঁথি, এগরাও। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি এলাকায় রামনবমীর র্যালি বের হয়। তবে র্যালিতে ছিল তীব্র আওয়াজযুক্ত ডিজে বক্স। শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল এই শব্দযুক্ত ডিজে বাজিয়ে র্যালি করলেন, আর পুলিশের তাদের পাহারা দিয়ে র্যালি সম্পন্ন করলেন। বেলদা শহরেও শনিবার বিজেপির দুটি র্যালির পরে রবিবার শাসক দলের বিধায়কের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় দেখা যায় বিধায়ক সূর্যকান্ত অট্টকে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে এই র্যালিতে যোগ দেওয়াতে। তবে এই দিন খাকুরদায়ও র্যালি হয়। নন্দীগ্রামের র্যালিতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারা জেলা জুড়ে প্রতিটি এলাকায় রামনবমীর র্যালি চলে রাত্রি পর্যন্ত। তবে শব্দের তাণ্ডবে দিশেহারা সাধারণ মানুষ। रोकने वाला नहीं है। आज किसी का बात हिंदू लोग बंगाल में सुनने वाला नहीं है। काल से जुलूस शुरू हो गया है। आज सुबह से चल रहा है, रात 10 बजे तक चलेगा। पीसफुल तरीके से चलेगा। शुरुआत हो गई। आप तो देख लिया 10,000 आदमी है। इस बार रामनवमी का जोश बहुत अच्छा है, इसलिए भव्य राम मंदिर निर्माण हो रहा है। महाकुंभ भी हो गया है, महल बहुत भागड़ा है। मोदी जी का मंच चल रहा है। मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा स्लोगन चल रहा है। और बंगाल में पुष्टिकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर जिस तरीके से राम भक्त के ऊपर हिंदू के ऊपर अत्याचार कर रहा है, इसका खिलाफ इस बार हिंदू अपना ताकत दिखाने के लिए रामनवमी का त्योहार में घर से निकाल के सड़क में आया। हर घर भगवा छाएगा, हर घर भगवा छाएगा।
রামনবমী উপলক্ষে জেলা জুড়ে চলছে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলার শহর থেকে গ্রাম সবখানেই দেখা গেল উৎসবের চিত্র। সকাল থেকেই ঢাক ঢোল পতাকা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠেছে শহর ও ব্লক এলাকা। ঝাড়গ্রাম রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা শুরু হয় হিন্দু মিশন মাঠ থেকে এবং গন্তব্য ছিল শিশু মন্দির। শোভাযাত্রায় অংশ নেন প্রচুর মানুষ, ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন উৎসবের আনন্দে। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে এই শোভাযাত্রা পৌঁছে যায় নির্ধারিত গন্তব্যে। পুলিশ প্রশাসনের তরফ থেকেও ছিল কড়া নজরদারি, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও এই রামনবমী শোভাযাত্রা এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিয়েছে। जंगल में पैर रखा तो कोई परिंदा भी नहीं।
সকাল থেকে শহরতলিতে বিভিন্ন মিছিল বেরিয়েছে। কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পিছিয়ে নেই জেলাও। রামনবমী কি দুধ পাইছে তাও নাই তো মাইক वाला কি হয়েছে এই নেই হ্যাঁ এই মাইক वाला কি নেই না সাইকেল বাইতে চালিয়েছি মল্লা। বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামের নয়াগ্রামে বিজেপির ধস। রবিবার নয়াগ্রাম ব্লকের বড় খাগড়ি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামের নয়াগ্রামে বিজেপির ধস। রবিবার নয়াগ্রাম ব্লকের বড় খাগড়ি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, ব্লক সভাপতি রমেশ রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে এদিন বড় খাগড়ি অঞ্চলের রামচন্দ্রপুর বুথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক কর্মী সম্মেলন। এদিনের এই দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। সম্মানীয় অশোক মাহাতো মহাশয়কে এরপরে আমরা বরণ করে নেব আমার প্রিয় অশোক ভাইকে। অশোক ভাইকে বরণ করছেন আমাদের 3 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি। উত্তরে দিয়ে আমরা অশোক দাকে বরণ করে নিচ্ছি। হচ্ছে পয়লা থেকে 7 এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এই আহ্বানে অ্যাবেকার দাঁতন 2 ব্লক শাখার উদ্যোগে রবিবার খাকুড়দা বাজারে গ্রাহকদের প্রতিবাদ মিছিল ও খাকুড়দা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা হয়। পয়লা থেকে 7 এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালনের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এই আহ্বানে অ্যাবেকা দাঁতন 2 ব্লক শাখার উদ্যোগে আজ খাকুড়দা বাজারে গ্রাহকদের প্রতিবাদ মিছিল এবং খাকুড়দা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা হয়। স্মার্ট মিটার এবং সংশোধনী বিদ্যুৎ বিল 2022-এর প্রতিলিপিতে সংযোগ করা হয়। অগ্নিসংযোগ করেন অ্যাবেকার রাজ্য কমিটির সদস্য খাকুড়দা শাখার সম্পাদক দিলীপ দাস। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অ্যাবেকার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে। বক্তব্য রাখেন খাকুড়দা শিশির অ্যাবেকার সভাপতি সঞ্জয় ভট্ট। নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী তীব্র গ্রাহক আন্দোলন গড়ে উঠেছে। গত 4 মার্চ দেশের 24টি রাজ্যের গ্রাহকদের পার্লামেন্ট অভিযান ও কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 5ই মার্চ দিল্লির শাহ অডিটোরিয়ামে হয়েছে জাতীয় গ্রাহক কনভেনশন। বিদ্যুৎ পরিষেবাকে কর্পোরেটদের মুনাফার মৃগয়া ক্ষেত্রে পরিণত করার সরকারি প্রচেষ্টাকে প্রতিরোধ করতে আরও তীব্র প্রতিরোধ আন্দোলনের আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আপনাদের আজ কি কর্মসূচি হলো? আপনারা সকলেই জানেন, গোটা ভারতবর্ষ একই বিদ্যুৎকে যেভাবে কর্পোরেট হাউসের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ আইন 2020 সংশোধনী 2022 আজকে জনস্বার্থ বিরোধী যে নীতি নিয়ে আসা হয়েছে এবং স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার যেভাবে কেন্দ্র রাজ্য সমস্ত রাজ্যে রাজ্যে বসানোর পরিকল্পনা নিয়েছে, গ্রাহকের স্বার্থ লুট করার যে যন্ত্র তার বিরুদ্ধে এবং টিওডি সিস্টেমে বিল করার যে সিস্টেম, যা দুপুরে রোদের সময় মানুষরা খাটাখাটনি করে কৃষকরা আসবে, তাদের উপর অতিরিক্ত বিলের বোঝা চাপানোর জন্য এই টিওডি সিস্টেমে বিল করা, যা দুপুরের সময় একরকম বিল, সন্ধ্যায় একরকম বিল এবং যখন ঠান্ডা পরিবেশ থাকবে তখন একরকম বিল। এই টিওডি সিস্টেমে টাকা লুটার যে ব্যবস্থা, তার বিরুদ্ধে আমরা পুরো ভারতবর্ষব্যাপী। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কুলটিকরি এলাকায় রবিবার অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পূজার বিশেষ আয়োজন। কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মসূচি। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কুলটিকরি এলাকায় রবিবার অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা পূজার বিশেষ আয়োজন। কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক এবং ক্রীড়া কর্মসূচি।
এদিনের মূল আকর্ষণ ছিল 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, যা শুরু হয় সাকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার রাগাডিহা মাঠ থেকে এবং শেষ হয় কুলটিকরি হাই স্কুল মাঠে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাকরাইল থানার অফিসার ইনচার্জ নীলমাধব দোলই। আয়োজকদের তরফে জানানো হয়েছে প্রতিযোগিতায় মোট 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতার পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা, ক্লাব সদস্যরা এবং প্রচুর সাধারণ মানুষ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে অন্নপূর্ণা পূজার এই আয়োজন আগামী দিনেও জাঁকজমকভাবে পালনের লক্ষ্য রয়েছে। পাশাপাশি এই প্রতিযোগিতাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। নাম্বারটা দেখে নাও, মেয়েদের ছোট 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 দাঁড়াবে না, নাম নাম যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।